একটি ছোট্ট গ্রামে একটি গাছ ছিল। গাছটি খুব সুন্দর ছিল, কিন্তু তার চারপাশে ছিল শুকনো পাথুরে জমি। গ্রামের লোকেরা ভাবতো এই গাছটি কখনোই ফল দেবে না, কিন্তু গাছটি ভেঙে পড়েনি। প্রতিদিন সে তার শিকড়গুলোকে গভীরে বিস্তার করতে চেষ্টা করত। একদিন একটি ছোট্ট ছেলে গাছটির নিচে বসেছিল। সে খুব দুঃখিত ছিল, কারণ তার বন্ধুরা তাকে খুঁজে পাচ্ছিল না। গাছটি শিশুটির দুঃখ বুঝতে পেরে বলল, কেন তুমি এত দুঃখিত? আমি তোমার সঙ্গে কথা বলতে পারি? ছেলে বলল, আমি নতুন এখানে এসেছি এবং কারোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি না। গাছটি বলল, দেখো, আমি এই শুষ্ক জমিতে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখনও সবুজ আছি। আমার মধ্যে একটি শক্তি আছে। তুমি যদি চেষ্টা করো, তুমিও নতুন বন্ধুদের পাবে। ছেলেটির মুখে একটু হাসি ফুটে উঠল। সে ভাবল, এমনকি গাছটিরও শক্তি আছে, আমি কেন চেষ্টা করব না? সে নতুন করে চেষ্টা করতে শুরু করলো এবং গ্রামের অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে শুরু করলো। অচিরেই সে নতুন বন্ধুদের পেল এবং তাদের সঙ্গে খেলতে সময় করলো এবং সময় কাটালো। দিনের পর দিন ছেলেটি গাছটির কাছে গিয়ে গল্প করত এবং তার সব সমস্যাগুলো শেয়ার করত। গাছটি তাকে উৎসাহিত করত এবং বলতো, যদি তুমি চেষ্টা করো, তুমি সফল হবে। ছেলেটি এতে অনুপ্রাণিত হতো এবং জীবনে পরিবর্তন আনতে শুরু করলো। একদিন গ্রামের লোকেরা দেখলো গাছটিতে একাধিক ফুল ফুটেছে। সবাই অবাক হলো এবং তারা বলল, কিভাবে এই শুকনো জমিতে এমন সুন্দর ফুল ফুটলো? গাছটি বলল, আমি কখনো হাল ছাড়িনি। আমি প্রতিদিন সূর্যের আলো, বৃষ্টির জন্য অপেক্ষা করেছি। গ্রামের মানুষগুলো গাছটির থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনে পরিবর্তন আনতে শুরু করলো। তারা বুঝতে পারলো, তারা যদি চেষ্টা করে এবং নিজেদের উপর বিশ্বাস রেখে, তবে তাদের স্বপ্নও সত্যি হতে পারে। ছেলেটির জীবনে পরিবর্তন এলো। সে নতুন বন্ধুদের সঙ্গে খেলতে পারলো এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে লাগলো। তার স্কুলে ফলাফলও ভালো হলো। সবাই তাকে প্রশংসা করলো এবং তার জন্য গর্বিত হলো। একদিন গাছটি অনুভব করলো যে তার পরিশ্রমের ফলস্বরূপ সে একদিন ফল দেবে। সে ভাবলো, আমি যদি চেষ্টা করি, তাহলে আমিও নতুন জীবন এনে দিতে পারবো। তার চিন্তা সত্যি হলো, কারণ সে সত্যি ফল ধরতে শুরু করলো এবং গাছটি অনেক ফল দিল। এই গল্প থেকে শিক্ষা হলো, কখনো হাল না ছাড়া উচিত। সাফল্য পেতে হলে ধৈর্য, আত্মবিশ্বাসের প্রয়োজন। জীবনের কঠিন সময়েও যদি চেষ্টা করি, তবে সফলতা আমাদের কাছে আসবে। তো গল্পটা যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং